হেই গাইস, হোয়াটস আপ এভরিবডি, আশা করি তোমরা সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে আমরা ওই ভয়ানক মাদ্রাসাটাতে যাচ্ছি, যে ওইখানে দেখাবো ভৌতিক মাদ্রাসা, যেখানে আমাদের সাথে আছে মিস্টার ফারহা এবং রয়েছে সাক্ষী এবং আমাদের ক্যামেরাম্যান আফিফ। আসো আমরা এখন অনুসন্ধান করছি, চলো বন্ধু। তো আমরা এসে পড়েছি বন্ধুরা, আমরা এখানে এসে পড়েছি। তো দেখো পিছন থেকে ঘুরে, তো এটাই হচ্ছে ভৌতিক মাদ্রাসা, যেটা কিনা 5 বছর ধরে এখনো পরিত্যক্ত অবস্থায় রয়েছে। আগে এখানে অনেক পড়ালেখা করতে আসতো, কিন্তু দুর্ভাগ্যবশত এখানে প্যারানরমাল অনেক কাহিনী ঘটে গেছে, যার কারণে তারা এখন আর পড়ালেখা করে না। আর এমনও ঘটনা ঘটেছে যে অনেকে এখানে পড়ালেখা করে পাগল হয়ে গেছে, কারণ এখানে যে ভৌতিক অবস্থা, পাশে রয়েছে কবর, যেটা বললাম আমরা। ওটা বাইরে যাওয়ার সময় দেখাবো। হ্যাঁ, সেটা আমরা দেখাবো। তো এইখানে আমি আবার যাবো 3-4 দিন, তো আমিও ওদের কাছ থেকে ভালো কাছ থেকে জানছি যেখানে। তো গাইস, আমরা খুব ভয়ের ভিতরে আছি, কারণ এই জায়গাটা অনেক মানে খারাপ অ্যাক্টিভিটিস হয়, তো খুব ভয় লাগতেছে আমাদের। তো এখন কি করব, এইখানে সাপেরও আবার একটু ভয় আছে। এখানে সাপ দেখেন, তো দেখো তো সাপের কি হবে। এই জায়গায় সাপও থাকে, 5 বছর আগের পুরাতন। আর অনেক ঘূর্ণিঝড়ের সময় এই ভেঙে গেছে এই পাশে। তো এখানে আরো কিছু এখানে আমি জানতে পারছিলাম যে এই জায়গার সামনে একটা গাছ আছে বড়। তো কি ওখানে কি গল্পটা বলছিল, ওই যে গাছের গল্পটা আসলে এখানে অনেক সাথে প্যারানরমাল ঘটনা ঘটে গিয়েছে, মানে একটা নিশ্চয় তো বাইরে। জি, এখানে অনেকে পড়ালেখা করতেছে, যেটা মাদ্রাসা ছিল। এখানে গভীর রাতে হাফেজরা এখানে হাফিজি করতো আর কি। তখন একটা ঘটনা ঘটে গেছিল যে হঠাৎ করে শব্দপান শুরু হলো এবং একটা অনেক কিছু পড়তে লাগলো, ঠুসঠাস শব্দ হতে লাগলো। তখন তারা সবাই ভয় পেয়ে গেছিল। এমনিতেই শিক্ষক ছিল না তখন, কারণ শিক্ষকরা যেহেতু বৃহস্পতিবার দিন ছিল, শুক্রবার তো হ্যাঁ, এখানে মানে বৃহস্পতিবার দিন শিক্ষকরা চলে যেত তাদের গ্রামের বাড়িতে, যেহেতু শুক্রবার বন্ধ ছিল, তাই ছাত্ররা আজকে ভাই সরি এটা ঠিক করছো তোমরা ভাই? আমার কে এটা করছো? জি, এখানে তখন যখন এরকম টুসটার শব্দ হচ্ছিল, তখন সকল ছাত্ররা সিটি দিয়ে দেখতে চাচ্ছিল যে কি বাইরে কি অবস্থা। তখন তারা দেখলো ছাগলের আকৃতির একটা পিশাচ অবশ্যই আত্মা এরকম তাদের তাকিয়েও আছে, মানে এরা আমাদের এই জায়গার আঞ্চলিক ভাষায় বলে বর্মচান্ডাল। হ্যাঁ, এরকম একটা ঘটনা। তখন সকলে ভয় পেয়ে গেছে। তখন সেখানে ছিল একজন পাচক আর কি, মানে ছাত্রদের রান্না করে খাওয়াতো। সে বলছে যে যেহেতু শিক্ষকরা নাই, এখন তোমরা কি করবা, তোমরা দোয়া কালাম পড়ো, দোয়া কালাম পরে তোমরা দরজা খুলে এটা লড়া বলা হলো যে লড়াই দিতে। তখন লড়ানোর জন্য গেল, যাওয়ার সময় প্রথম যারা ছিল তাদের 3-4 জনকে আহত করেছিল আর কি এই বর্মচান্ডালে, আর একজনকে নিয়েও গেছে আর কি। এরকম একটা ভয়ঙ্কর করেছিল। আর তারপর যা বলছিলাম, সেই বর্মচান্ডাল প্রথম 2 জনকে আহত করলো, তারপর একজনকে টেনে নিয়ে যাচ্ছিল। তখন সবাই মিলে আক্রমণ করাতে সেটা আর টিকে থাকতে না পেরে দৌড় দিয়েছিল পুকুর পাড়ে। এই যে পুকুরটা, এই যে সামনের পুকুরটা, চলো দেখাই আনি। সেই পুকুরটায় লাফ দিয়েছিল আর কি, লাফ দিয়ে পড়ে গেছিল যাতে কেউ আর একে যেন ধরতে না পারে। যেহেতু দোয়া কালামের ছিল, যার কারণে এটা টিকে থাকতে হবে। যদি এটা এখন সেচে গেছে আর কি। যা বলছিলাম আর কি, এখানে পুকুরের এটা লাভ দিয়েছিল, তারপর থেকে এই ঘটনাটা সবার মুখে চলমান, যে এই কারণে এখানে কেউ পড়তে আসে না। এই ভয়ানক একটা ঘটনা ঘটে গেছে, এখন কেউ এখানে এসে পড়ার সাহস করে না। শিক্ষকরাও এখন তাদের এই মানে এই বাতাসের যখন চলছিল তখন থেকে এটা বন্ধ হয়ে গেছে, এই 5 বছর আগের কথা। সেই জন্যই এখন মানে এর অবস্থা দেখলেই বোঝা যায়। এরা এরকম টিন অনেক নতুন ছিল, এবং এইখানে ফারাবেও 1 মাস পড়ছিল এই জায়গায়, এই ওদের হুজুরের কাছে। আর এইটার সামনেই আছে বর্ম। তো গাইস, এখন আমরা ওই জায়গা থেকে বলবো আমাদের ক্যামেরাম্যান, ও এখানে থাকে, তো ও বলবে দে আমার ক্যামেরাটাকে আমাকে দিয়ে দাও হোল্ডিংয়ে। তো এই হলো আমাদের ক্যামেরাম্যান। হাই দাও, হাই। তো চলো দেখানো যাক ওই জায়গাটা। দাঁড়া, ওইটা আমি আসতেছি। তো এই হলো সেই জায়গা না, যেখানে এখন থেকে 20-30 এই কবরস্থান 20-30 বছর আগে পড়ে থাকছে। এখানে অনেক আগে ভয়ানক জিনিস দেখা গেছে। এই এখন চাপাতি পড়ে গেছে, কিছুদিন আগে চাপাতিটি এই এলাকার মানুষ কুড়িয়ে পেয়েছে। তো এখানে আমরা জীবনের নিজের রিস্ক নিয়ে এই জায়গাটাই আপনাদের দেখাতে এসেছি। এই ভিডিওটা যারা দেখছেন
দেখছেন সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকে আমাদের গাইস আজকে আমাদের এই ভূতের ব্লগটা এখানেই এন্ড করছি। আর আমাদের একটু ভয় লাগতেছে, আমরা এখন এখানে একটা শুধু এইখানে একটা বাড়ি আছে, এটা ছিল না। আর